আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদেরকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রশ্নপত্র নিয়ে চলে এলাম। বিষয় তোমাদের পরিবেশ, পূর্ণমান 50 এবং সময় 1 ঘন্টা 30 মিনিট। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 5 = 5। 1 নম্বর দাগের প্রশ্ন, পূর্ণিমা তিথিতে হয় সূর্যগ্রহণ নাকি চন্দ্রগ্রহণ? উত্তর হবে চন্দ্রগ্রহণ। 2 নম্বর দাগের প্রশ্ন, প্রথম কাগজ তৈরি হয় চীনে নাকি জাপানে? উত্তর হবে চীনে। 3 নম্বর দাগের প্রশ্ন, চাঁদ যার চারপাশে ঘোরে? উত্তর হবে পৃথিবী। 4 নম্বর দাগের প্রশ্ন, লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার 14 বছর নাকি 18 বছর বয়স পর্যন্ত? উত্তর 14 বছর বয়স পর্যন্ত। 5 নম্বর দাগের প্রশ্ন, স্টিম ইঞ্জিন চলে কয়লাতে? এবার তোমরা দেখতে পাচ্ছ 2 দাগের শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 5 = 5। 2 তাল পাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে? উত্তর হলো পুঁথি। 2 নম্বর দাগের প্রশ্ন, ড্যাশ হলো সকল শক্তির উৎস? উত্তর হলো সূর্য। 3 নম্বর দাগের সেভ ড্রাইভ সেভ ড্যাশ? উত্তর হবে লাইফ। 4 নম্বর দাগের প্রশ্ন, পরিবেশ বান্ধব একটি যান ড্যাশ? উত্তর হলো সাইকেল। 5 নম্বর দাগের প্রশ্ন, বয়স্ক মানুষকে ড্যাশ করা উচিত? উত্তর সম্মান। 3 দাগের প্রশ্নটা দেখে নাও। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 5 = 5। 3 পাহাড়ি অঞ্চলের বন্যা? ওটা হবে গয়ের দাগে হরপা বান। 3 টারবাইন? এটার উত্তর হবে ঘয়ের দাগের জলবিদ্যুৎ। 3 কালো হীরা? এটার উত্তর হবে ক কয়লা। 3 পথের পাঁচালী? এটার উত্তর হবে ওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 3 এটার উত্তর হবে খ সামুদ্রিক জলোচ্ছ্বাস। 4 নম্বর দাগের প্রশ্নটা তোমরা দেখে নাও, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 5 = 5। 1 নম্বর দাগের আছে দেখে নাও, পশ্চিমবঙ্গের আয়লা ঝড় কোথায় হয়েছিল? পশ্চিমবঙ্গের আয়লা ঝড় মূলত সুন্দরবন অঞ্চলে আঘাত হেনেছিল, বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনার উপকূলীয় এলাকাগুলিতে। 2 নম্বর দাগের প্রশ্ন, পানশি কি? পানশি দেখতে ডিঙি নৌকার মতো, কিন্তু তার থেকে আরও লম্বাটে ও হালকা ধরনের। এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। 3 নম্বর দাগের প্রশ্ন, জোয়ার বলতে কি বোঝায়? চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্রের কাছে নদীতে জল বেড়ে যায়, একে জোয়ার বলে। 4 নম্বর দাগের প্রশ্ন, ঝালং কোথায় অবস্থিত? জল ঢাকা নদীর তীরে অবস্থিত এবং ভারত ভুটান সীমান্তের কাছে অবস্থিত। 5 দাগের প্রশ্ন, ভরা কটাল কোন তিথিতে হয়? অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। 5 দাগের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। অল্প কথায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 × 5 = 10। 5 1 দাগের প্রশ্ন, শিশুদের প্রধান মৌলিক অধিকারগুলি কি কি? শিশুদের কয়েকটি অধিকার হলো বেঁচে থাকা, খাদ্য পানীয় জল পাওয়ার অধিকার। 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার। 4 অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার। 5 নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার। 6 নিজের মত প্রকাশ করা ও আলোচনার স্বাধীনতা। এবং 7 মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা। 5 2 নম্বর দাগের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। স্বাস্থ্য ভালো রাখতে কি কি করবে? স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি হলো, মানব জীবনে স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ, সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতকগুলি করণীয় দিক রয়েছে। সেগুলি হলো শরীরের যত্ন নেওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও সর্বত্র পরিচ্ছন্নতা বজায় রাখা। এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলো করা, শরীর চর্চা করা, যেমন দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগ ব্যায়াম করতে হবে। 5 3 নম্বর দাগের প্রশ্ন, সূর্যের আলো কী কাজে ব্যবহার করা হয়?
সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা এবং ঘর গরম করা, খাবার রান্না করা এবং কাপড় শুকানো যায়। সূর্যের আলো তাপ এবং শক্তি সরবরাহ করে, যা উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য অপরিহার্য। 5-এর 4 নম্বর দাগের প্রশ্ন, কয়েকটি জলযানের নাম লেখো। জলযানের নাম হলো জাহাজ, নৌকা, সাবমেরিন, ডিঙি, পানসি, সাম্পান ইত্যাদি। 5-এর 5 নম্বর দাগের প্রশ্ন, রাস্তায় চলার সময় কী কী সতর্কতা অবলম্বন করবে? 1 নম্বর, গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করো। 2 নম্বর, বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর সাইকেলে চাপলে নিজে হেলমেট পরো এবং অন্যকেও হেলমেট পরতে বলো। মোটর বাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে নিতে বলো। 3 নম্বর, সিগন্যাল দেখে রাস্তা পার হও। 4 নম্বর, জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হও। এবং 5 নম্বর, রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হও। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো। 6 নম্বর দাগের প্রশ্ন তোমরা দেখে নাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 5 করে। 5 × 4 = 20। 6-এর 1 নম্বর দাগের প্রশ্ন, প্রাচীনকালে মানুষ কিভাবে চলাফেরা করতেন? প্রাচীনকালে সাধারণত মানুষ হেঁটেই চলাফেরা করত। এছাড়া পশুকে পরিবহনের কাজে ব্যবহার করত। হাতি, উট প্রভৃতির পিঠে মানুষ চড়ত। গাধার পিঠে মাল বয়ে নিয়ে যাওয়ার চল ছিল। 6-এর 2 নম্বর দাগের প্রশ্ন, তোমার এলাকায় কী কী যানবাহন আছে? এই প্রশ্নটির উত্তরের জন্য তোমাদের নিজের এলাকায় যেসব যানবাহনগুলো তোমরা দেখতে পাও সেগুলির নামগুলো তোমরা লিখে নেবে। 3 নম্বর দাগের প্রশ্ন, আবহাওয়ার খবর কিভাবে পাওয়া যায়? খবরের কাগজ, রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। 6-এর 4 নম্বর দাগের প্রশ্ন, তুমি কী কী প্রাকৃতিক দুর্যোগের নাম জানো? ভূমিকম্প, বন্যা, সুনামি, ঘূর্ণিঝড় ইত্যাদি। 6-এর 5 নম্বর দাগের প্রশ্ন, সুস্থ সামাজিক পরিবেশ কিভাবে গড়বে? সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য মানুষকে শিক্ষিত হয়ে উঠতে হবে। শিক্ষিত মানুষ পরিবেশের প্রতি যত্নশীল হয়ে উঠবে, যেমন গাছ লাগাবেন এবং গাছের প্রতি যত্ন নেবেন এবং সর্বোপরি বিভিন্ন পশু পাখি ও পতঙ্গদের কথা ভাববেন। চারপাশের জল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করবে না। মানুষজন মিলেমিশে একে অপরের পাশে থাকলে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে। তো এই ছিল আজকের আমাদের প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।